আল্লাহ বলছেন দুনিয়াটা দুঃখার জায়গা, মাথা হইল গরুর, দুনিয়া হইল কি দুঃখা খাওয়ার জায়গা। কত মানুষে দুনিয়ার দুঃখা খাইয়া যার, আর কত মানুষে আফসুস করবো আখেরাত গিয়া। কেনে বুঝতে লাইন ছাড়িয়া আটিছে, পথে আটিছে না বিপদে আটিছে, লাগে আফসুস ছাড়া তার কোনো ইয়া লাইতা কাউমি, হ্যাঁ ইয়া লামুন, যদি আমার কমে জানতা যে আমার আল্লাহ কিভাবে উদ্ধার করছেন, মাফ করছেন। আর যে দুজকি হইব তার আফসোস তার। এমনকি ফরিয়াদ করবো আল্লাহ আর একটা বার সুযোগ দেওয়া, রব্বানা আখিরনা ইলা আজালিন কারিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ আমি ভুল করে লেছি, আপনার রসুলের তাবেদারি করছি না, আমার আরেকবার তা মহলত দো, দুনিয়ার দিবা সুযোগ দো। আর উঠতে পারবো নি, কবর থেকে আইতে পারবো নি। আর রুম ও আবকা, আখেরা তো গেলে ক্ষতি নাই। ও চিন্তাটা মাথার থেকে হরাইল যে মরি গেলে সবটা শেষ, মরি গেলে আল্লাহর দয়ার নিয়ামতর দুয়ার খুলি দেব হইব। সুবহানাল্লাহ। ও বিশ্বাস যে মমিনের ভিতরে হামাই গেছে, তার ফড়াও খামল লাগবো, চালচলন চরিত্র সব সুন্দর হইব। মরিতে চাহি না আমি এই ভুবনে, একটা কবিতা আছে, এটা ভুল। মৃত্যু একটা আলিঙ্গন, একটা মোলাকাত। মৌত সারাক্ষণ থাকে না, মৌতের দরিও চালিবে। সেখানে বলতে মৌতর খাম হইল গিয়া মানুষের রূপ কবজ করিয়া অন্য জগতে পৌঁছাইয়া দিল। এক আলমও আপনি বাস কররাও আলম থেকে আরো আলমও পৌঁছাই দেওয়া হইল মৌতর দায়িত্ব। খবরও মানুষ মরা নাই, দারো গিয়ে কেউ সালাম করলে এই সালামকারীরও চিন্তা এবং সালামর জবাবও দিতে আসে। ই কবর আন্দাই রইয়া আছে, এই আন্দাই অনুভব কররা, ফর্সা হইয়া আছে, ফর্সার অনুভব কররা। এর লাগি বুজুর্গ হলে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার থাকতে সামান তৈয়ার করে দেও, দুনিয়ার থেকে যাওয়ার পরে কবর আন্দার কবরে রোশন করে দেও। সবর কবর একলা নাই, সবর কবর এক সাইজর নাই। খেরোর কবর আটাইল, খেরোর খবর কুসাদা কবর। এর লাগিয়া দুনিয়ার দিশাটারে ফেলা ঠিক করুক। আজ দুনিয়াত খেনে আইছে, কিছু বেমার ভিতরে লইয়া আইছে, অন্যতরে সাফ করি যাইবা লাগে দুনিয়াতে। চিকিৎসার জায়গা হইল কি দুনিয়া। ভিতরে অহংকার থাকলে এটা একটা বেমার, ক্যান্সার। লোভ লালচ থাকলে এটা একটা বেমার। রিয়া থাকলে এটা একটা বেমার। এইভাবে যে সমস্ত মনের বেমার আছে, এই মনের বেমারগুলা সব আপনার জাহান্নামল নিবার লাগি তাইয়ার, জন্নত থেকে আটকাইবার লাগিয়া যথেষ্ট। এই বেমারগুলারে যারা দুইয়া সাফ করে, এর লাগে মানুষ বুজুর্গ হলোর খান্দার যায়, ডাক্তারও খান্দার যায় শরীরের চিকিৎসার লাগিয়া, আর অলি হলোর খান্দার যায় রোহান দিলর অন্তরের চিকিৎসার লাগে। কেন বলতে আল্লাহর নবীরে আল্লাহ এক দায়িত্ব দিয়েছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী আপনি কোরআন শরীফের তিলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি আমার আয়াতগুলোরে তিলাওয়াত করি শোনাক, আয়াতর মর্মার্থ বর্ণনা করুক, এবং আমার বন্দা হল জন্মগতভাবে দিলের ভিতরে কিছু বেমার লইয়া আইছে, তারা দিলটা আপনি পাক করি দেব। ও দায়িত্ব নবীর ওয়ারিস সকলে যুগে যুগে আঞ্জাম দিয়ে যাইতরা। কইতরা যে দমর জিকির করিও দিল রোশন হইব, কইছো না নিয়ে কথাটা। কেন বলতে দিল মরি যায়, দুনিয়ার মায়ায় দিলটে মারিলে। দুনিয়াত মানুষ বাঁচিয়া আছে, কিন্তু তার অন্তর মুর্দা হইতে পারে, আর মরিয়া গিয়া অন্তর জিন্দা হইতে পারে। আমরা আল্লাহর সামনে গিয়ে একদিন খাড়া হইব, কিথা লইয়া গিয়া খাড়া হইতাম? শরীরের ওজন লইয়া গিয়া খাড়া হইতাম, না সুন্দর লইয়া খাড়া হইতাম, না বংশ লইয়া খাড়া হইতাম, না দৌলত লইয়া গিয়া খাড়া হইতাম? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মালও খামো লাগতো না, আওলাদও খামো লাগতো না, একমাত্র অন্তরটা খামো লাগবে। সুবহানাল্লাহ। ইলাও সাহাবি আছেন যাই কম কাম করি, কম মেহনত করিয়া অন্তরে বড় করে লিখলে, এর লাগে তান্ডে আল্লাহ বড় জেজা দান করে দিল।
মন মন খেজুরে নিয়ে সাহাবি হলে রসুল্লে পাকসের দরবারও রাখছেন, কিন্তু দেশের আল্লাহ একশের আল্লাহ সাহাবি লুকাইয়া বইতে আসেন। এন মনের কৈফিয়ত দেখে রসুল্লাহ ফরমাইন, দেও মাটাই সবর উপরে ছিটাইয়া দেও, তোমার বরকতে সব বরকত মানে। এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন, আমার সাহাবি লইয়া তোমরা সমালোচনা করিও না। তারা যদি এক মুঠ সওয়াব তোমরা উহুদ পাহাড়ের সওয়াব থেকে বেশি, সেখানে বলতে তারা উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, অন্তরের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তারা অন্তরের পরীক্ষা পাস করে দিয়েছে। জানেন কই মু অ্যাটেনশন দিয়ে শুনিও, কারণ আজে বাজে মাথার একবার আমরা কম, আর আমার দিল থেকে চাইয়া যে আল্লাহ দুইটা কথা কইল যে আপনারা ফায়দা হয়, তা আল্লাহ আমারও মাফ করে দিবা। মানুষের লিয়ে আল্লাহ পাকের একটা স্বপ্ন আছে, যেটা অন্য কোনো মখলুকরে দিয়ে আল্লাহ দেখছেন। মানুষের রানা করাইছেন আল্লাহ টান খাস থাকে, আর মানুষ ঘুরিয়ে আবার আল্লাহর খান্দাত গিয়া পৌঁছি সুবহান। গড়ির কাটা জেলা ঘুরি 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 আবার বারোটাত গিয়া পৌঁছে। মানুষের জীবনটা আল্লাহ শুরু হয়েছে আল্লাহ থাকি, আবার ঘুরি ঘুরি মানুষ আল্লাহর খান্দাত গিয়া পৌঁছে। জীবনের লক্ষ্য স্থির না করলে জীবনে কোনো সফলতা লাভ করা সম্ভব নয়। আমি যে কথাটা কই আর এই কথাগুলো আপনারা একটা থিম, একটা ধারণা, একটা আইডিয়া দিবার লাগে। আর দুনিয়ার সবচেয়ে বড় দৌলত হইল কি সমুজ, ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে পছন্দ করেন, মায়া করেন, তারে দিনের সমুজদারি দান করেন। আল্লাহ তুমি আমরা দিনের সমুজ দান করো। এমনকি আল্লাহ সম্পর্কে যে ধারণা দিল লইয়া উঠিবা, গড়িয়া উঠবা, ও ধারণায় আপনারে আল্লাহর কিনারাত লইয়া যাইব। যত বড় ধারণা করবা তত নৈকট্য দান করে। আল্লাহ হাদিসে কুদসি ফরমাইছেন, আনা ইনদা যন্নি আবদি, আমি আমার বন্দার ধারণার লগে, তার চিন্তার লগে আছি। সুবহানাল্লাহ। আমারে দূরে ভাবিলে আমারে দূরে রাখি দিচ্ছে, আমারে কাছাত ভাবিলে আল্লাহ থেকে পরিবার কেউ আসুই না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমরা শ্বাসনালীর চেয়েও আমি আল্লাহর নিকটবর্তী আছি। আল্লাহরে সিনরে বাইন, আল্লাহর নবীরে সিন, কোরআন শরীফ সিনিয়া মুখস্থ করো, লাভবান হইবে। তদব্বুরের সাথে তিলাওয়াত করো, নূর পয়দা হইব। সুবহানাল্লাহ। এক সূরা কহফের কথা আল্লাহর নবী ফরমাইছেন, যেন জুমার রাইতে দিনে সূরা কহফ তিলাওয়াত করবা, আল্লাহ এক সপ্তাহ লাগি তান্ডে এমন এক নূর দান করবা, যেটা তান্ডে সারা সপ্তাহ আলো দেখাইয়া দিব। এক সুরাজ যদি অত নূর থাকে, এক কোরআন শরীফের মাঝে কতটুকু নূর আল্লাহ দান করেছে। ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন সম্পূর্ণ নূর হোক। সুবহানাল্লাহ। আল্লাহ নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন। এরপরেও দিয়ে আমরা অন্ধকারে পড়েই, তো এটা আমরা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু নয়। আমি কইছিলাম যে মানুষের গন্তব্য শুরু হয় আল্লাহ থেকে, আর মানুষের শেষ ঠিকানা আল্লাহ পর্যন্ত। এর অর্থ হইল গিয়া মানুষের অন্য মখলুক ভিন্ন উদ্দেশ্যে আল্লাহ পয়দা করছে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যে গরু বাছুর যেটা দিছি, পাখি দিছি, জন্তু দিছি, কোনো না কোনো ফায়দা তোমাতনের লাগি দিছি, আমার লাগি নাই। সুবহানাল্লাহ। সাপর বিষ থেকে তো ওষুধ মেডিসিন তৈরি হয়নি না, হয়নি। প্রত্যেকটা জন্তুর একটা হেকমত আছে। আল্লাহ ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মাঝে কোনো বুঝ দান করছেন না, সব লাভর জিনিস দান করছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ বেকার কোনো জিনিস পয়দা করছে। মানুষ সম্পর্কে আল্লাহ এখন জাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেনি যে তারে আমি ছাড়িয়ে দিব? মানুষ কি মনে করেনি তারে আমি বেকার পয়দা করছি? মানুষের যেটা দিছি আমি অন্য মখলুকরে দিছি না। সুবহানাল্লাহ। কোনো মখলুকে 2-10 বেশি তার চিন্তা নাই, কিন্তু মানুষের আল্লাহ এক অন্তর দিয়েছেন, সারা দুনিয়ার চিন্তা তার অন্তরের ভিতরে হারাইতে হবে। আজ তার দুনিয়ার খবরদারি করার মতো শক্তি আসেনি মানুষের, সালাহিয়ত যোগ্যতা মানুষের দিয়েছে। সেখানে
বলতে আল্লাহ মানুষের লাগে চিরস্থায়ী এক জিন্দগি দান করছো, আখেরাতর জিন্দগি, আর যে জিন্দগিত গেলে মানুষে আল্লাহর লগে থাকবে। সুবহানাল্লাহ হইতা না? এখন আল্লাহর লগে থাকতে পারলেন না মাতুকা, এখন আল্লাহরে পাইতেলেন আপনারা। আল্লাহ স্থায়ী ঠিকানাত নেওয়ার পরে বন্ধায় আল্লাহরে পাইব। সকাল সন্ধ্যা দিদার নসিব করবো, সাপ্তাহিক দিদার নসিব করবো, হর ওক্ত ওক্ত আল্লাহর দিদার নসিব। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা আল্লাহরে দেখতে চায়, আল্লাহর দিদারের তলবগার যারা বনবো, তারা যেন বেশি বেশি আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখার শখ আসেনি আমরা, মাতুকা আসেনি আমরা? দুই শখে আপনার আগুয়ে দিব। একটা লোকে যেন আল্লাহর দিদার, আল্লাহর নৈকট্যর শখ দিল পয়দা করিল বা কামিয়াই, আর যাইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সিনা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইশকর মাঝে ডুবি যাব। আল্লাহর নবী খিলা আসলা, খিলা উঠতা, খিলা খাইতা, খিলা মাতিতা, ই তুকানির যাইন লাগি গেছেন, তাই না কামিয়াব হয়েছে। দুই শখে মানুষরে আগুইয়া দিয়ে আল্লাহর নবীর দিদারর তলবগার বনি যাক, আল্লাহর দিদারর তলবগার বনি যাক, লাভবান হয়ে যাবে। আল্লাহ আমরা দাপে দাপে সৃষ্টি করিয়া দাপে দাপে রাখি রাখি আমি দুনিয়াতে আমরা মুখ দেখাইছি। এই দুনিয়া থেকে আল্লাহ নিবা গিয়া অন্য পরীক্ষার জায়গাতে আইছে, সেখানে বুঝে দিলবোধ বেমার লইয়া আইছে, অনেক তোরে সাফ করে দিবার লাগে আল্লাহ দুনিয়াত পয়দা করছে। সাফ কেনে করতাম বুঝতে, আল্লাহর দ্বারও গেলে নিরোগ মানুষ হইতে হইব, সাফ সুতরা মানুষ হইতে হইব, তাইলে আল্লাহর খান্তার দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি যে দুনিয়ার যদি কোনো রাজা বাদশার কাছে যায়, তাইলে আপনার পরীক্ষা নিরীক্ষা করব, না জানি আপনার ভিতরে দিয়ে কোনো বেমারে গিয়ে বাসারে আক্রমণ করব। করোনা যখন আইছিল তখন টেস্টিংয়ের সিস্টেম আছিল, প্লেনে উঠতে হইলে টেস্ট, এয়ারপোর্ট যাইতে হইলে টেস্ট, কোনো বড় অফিস আদালত সরকার প্রধানের লোকে দেখা করতে হইলে টেস্ট, সংসদে হামাইতে হইলে টেস্ট। সেনে বুঝতে আপনার বেমারে অন্যরে হাসরাই দিব। কথা বুঝাইছে নি বিষয়টা? আপনার বেমারে অন্যরে ক্ষতিগ্রস্ত হবে। জন্নত আল্লাহ তৈয়ার করে রাখছেন ভরপুর নিয়ামত দিয়া। জান্নাতুল ফিরদাউস আল্লাহ নিজে তৈরি করছেন। সুবহানাল্লাহ। সবর উপর জান্নাতুর নাম হলো জান্নাতুল ফিরদাউস। এটার স্বাদ হইল গিয়ে আল্লাহর আরশ, আর সব নিচর জান্নাতর নিচ হইল গিয়া 7 আসমানের উপর। 7 আসমানের উপর থেকে জান্নাত স্তরে স্তরে সাজিয়া গিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া চলছে। সুবহানাল্লাহ। আর দুজক কোন জায়গাত বানাইয়া রাখছেন আল্লাহ? মাটির নিচে দুজক বানাইয়া। তাহলে বেহেশত হইল গিয়ে উপর দিকে, আর দুজক হইল গিয়া। বেশ দুজক আলাদা কিচ্ছু নাই, বেশ দুজক কোনো আহামরি কিচ্ছু নাই। আল্লাহর হুকুম মানিয়া যে চলি গেছে, আল্লাহরে রাজি খুশি করছে, হে বেশ দিবে। আল্লাহ ফরমান আল্লাহ তুজলামুনা ফাতিলা, আমি কোনো বন্দার প্রতি সুদ করাবার কোনো জুলুম করি না। আল্লাহ জুলুম থেকে পাক, হোক আল্লাহ জুলুম থেকে পাক। আল্লাহরে সিজদা করলে আল্লাহ বাড়িটা নাই, আল্লাহ বাড়ার থেকে পাক। জাওয়ালও নাই, উরুজও নাই, আল্লাহ যেন আসুন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, সবর আগে কিতাবতে আল্লাহ, সবর পরে কিতাবতে আল্লাহ, সবচেয়ে লুকাইল কেউতে আল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে জাহির, সবচেয়ে নিকটবর্তী কেউতে আল্লাহ। লা ইয়াযুবু আনহু মিসকালা যাররা, আসমান জমিনে এমন কোনো জর্রা পরিমাণ, একটা খালি জিরারে 100 ভাগ করলে যে টুকরো হইব, টুকরার নাম জর্রা। একটা সরিষার দানারে ওটুকু যদি জমিনের 100 গজ মুড়ো লুকাইয়া, তো আল্লাহর চোখ থেকে কেউ লুকাইতে পারতো না। সুবহানাল্লাহ। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই আল্লাহ বড় আশা করিয়া মানুষ জাতিরে পয়দা করছেন, যাও ক্রমে ক্রমে তোমাদেরকে আমি এক মারহালা অতিক্রম করাইব। পয়লা মারহালা আছিল আল্লাহর প্ল্যান, দ্বিতীয় মারহালা হইল গিয়া রুহানি জগৎ, এরপরে মার পেট, এরপরে দুনিয়ার পয়দা হয়েছে।
মানুষের এমনভাবে পয়দা করছেন মানুষ জন্মগতভাবে কিচ্ছু জানে না। আল্লাহু ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কেউ মারফেট থাকিয়া জানরা হইয়া বাড়াই আইছেন না, বেবুঝিয়া বাড়াই আইছেন। কথা ঠিক না নি কথাটা? কিন্তু অন্যান্য প্রাণী জগৎ যারা আছে, মখলুক যারা আছে, তারা কিন্তু জ্ঞান লইয়া দুনিয়াতে আছে। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। একটা একদিনের মুরগির বাচ্চার খুদকুড়া চিনাইয়া দেওয়া লাগে না, হে অটোমেটিক খুদকুড়া খায়। কথা ঠিক না? ঠিক না? এটা আসর বাচ্চারে পানি দ্বারো নিলে তারা কেউ আটকাইতে পারত না, পানি ছড়িয়েছিল। সে শিকাইয়া দিছে একদিনের বাচ্চারে, কোকা খেয়ে শিকাইয়া দিছে। হে কোন প্রাণী দেখলে বাগিবার চেষ্টা করতো, কোনটা দেখলে দ্বারো যাইতো, এটা আল্লাহ তার জ্ঞান। দুস্থ চিনে, দুশ্মনও চিনে। আর কেউ যদি আক্রমণ করে দিতে কিটা দিয়ে প্রতিহত করতে, অস্ত্র তারে আল্লাহ লোকের দিয়া দিস। কথা বুঝাইছে নাকি? প্রত্যেক জীবজন্তুর অস্ত্র আছে। সাপর অস্ত্র তার বিষ, গরুর অস্ত্র তার শিং, কোনো কোনো প্রাণীর অস্ত্র তার পেশাব। হে পেশাবর সিটা দিয়ে লেঞ্জুর দিয়ে যেমন সিটা দিব, হে নন্দ হয়েছে। কোনো কোনো প্রাণীর অস্ত্র লোক তার লাত। জিরাফ জেবরা এটা দেখছো না নি চিড়িয়াখানায়? বাঘ যখন আইন তখন তালুর মাঝে যেমন লাত মারে, বাঘ শীত হয়ে যায়, শেষ। তার লাত আল্লাহ এত শক্তি দিছে। এইভাবে আল্লাহ সব জন্তুরে তার অস্ত্র দিয়া দিছে। মানুষ না অস্ত্র লইয়া আইছে, না ইলিম লইয়া আইছে, একেবারে শূন্য হাতে আইছে। মানুষের আল্লাহ মোকাবিলার লাগি মানুষের দুশ্মন চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ নবী ফরমায়েন মানুষের দুশ্মন তিনটা। কয়টা দুশ্মন? তিনটা। একটা হইল গিয়া শয়তান, একটা হইল তার নিজের নফস, আর একটা হইল দুনিয়ার রহবত, দুনিয়ার আকর্ষণ। দুনিয়ায় মানুষের নষ্ট করে, দুনিয়া না চিনিয়ে আমরা দুনিয়াতে ঘুরিয়ে আর দুনিয়ার পিছনে আমরা ছুটি আসি। আল্লাহ বলছেন দুনিয়াটা দুঃখার জায়গা, মাথা হইল গরুর, দুনিয়া হইল কি দুঃখা খাওয়ার জায়গা। কত মানুষে দুনিয়ার দুঃখা খাইয়া যার, আর কত মানুষে আফসুস করবো আখেরাত গিয়া। কেনে বুঝতে লাইন ছাড়িয়া আটিছে, পথে আটিছে না বিপথে আটিছে, লাগে আফসুস ছাড়া তার কোনো ইয়া লাইতা কাউমি, হ্যাঁ ইয়া লামুন। যদি আমার কৌমে জানতা যে আমার আল্লাহ কিভাবে উদ্ধার করছেন, মাফ করছেন। আর যে দুজকি হইব তার আফসোস তা। এমনকি ফরিয়াদ করবো আল্লাহ আর একটা বার সুযোগ দেওয়া, রব্বানা আখিরনা ইলা আজালিন কারিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ আমি ভুল করে লেছি, আপনার রসুলের তাবেদারি করছি না, আমার আরেকবার তা মহলত দুনিয়ার দিবা সুযোগ দো। আর উঠতে পারবো নি, কবর থেকে আইতে পারবো নি। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলা ইয়া কইসলা, এক বৃদ্ধ মহিলা ইয়া কইসলা, আল্লাহ নবীর দিনের দাওয়াত দিছিলা, আর বেটিয়া কইলা যে আমি বড় চিন্তিত, আমি বড় পেরেশানগ্রস্ত। সেখানে আমার একমাত্র মেয়েটা মারা গেছে, যুবতী মেয়েটা মারা গেছে। আপনি যদি হাসা আল্লাহ নবী তখন আপনি আমার মেয়ের জীবিত করে দেখো, আমি আপনার উপরে ইমান আনিলাম। দিছে বেটিয়া সহজ। রসুল্লাহ ফরমাইলে তোমার মেয়ের নাম গীতা বলতে, ফুলানা নাম, অমুক নাম। আল্লাহ নবী কবর খান্দাত গিয়া ডাক দেয়নি, বাচ্চা জিতা হইয়া উঠে যায়। আল্লাহ নবী জিখায় যে তুমি তাকতাইনি দুনিয়াত না যাইতা, কিন্তু আর যদি আমার মায় খুশি হইয়া বিদায় দিলেন যে হি জগৎ আমার রুম ও আবকা, আখেরা তো গেলে ক্ষতি নাই। ও চিন্তাটা মাথার থেকে হরাইল যে মরি গেলে সবটা শেষ, মরি গেলে আল্লাহর দয়ার নিয়ামতর দুয়ার খুলি দেব হইব। সুবহানাল্লাহ। ও বিশ্বাস যে মমিনের ভিতরে হামাই গেছে, তার ফলাও খামল লাগবো, চালচলন চরিত্র সব সুন্দর হইব। মরিতে চাহি না আমি এই ভুবনে, একটা কবিতা আছে, এটা ভুল। মৃত্যু একটা আলিঙ্গন, একটা মোলাকাত। মৌত সারাক্ষণ থাকে না, মৌতের দরিও চালিবে। সেখানে বলতে মৌতর খাম হইল গিয়া মানুষের রূপ কবজ করিয়া অন্য জগতে পৌঁছাইয়া দিল।
এক আলমও আপনি বাস কররাও আলম থেকে আরো আলমও পৌঁছাই দেওয়া হইলে মৌতর দায়িত্ব। খবরও মানুষ মরা নাই, দারো গিয়ে কেউ সালাম করলে এই সালামকারীরও চিন্তা এবং সালামর জবাবও দিতে আসে। ই কবর আন্দাই রইয়া আছে, এই আন্দাই অনুভব কররা, ফর্সা হইয়া আছে, ফর্সার অনুভব কররা। এর লাগি বুজুর্গ হলে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার থাকতে সামান তৈয়ার করে দেও, দুনিয়ার থেকে যাওয়ার পরে কবর আন্দার কবরে রোশন করে দেও। সবর কবর একলা নাই, সবর কবর এক সাইজর নাই, খেরর কবর আটাইল, খেরর খবর কুসাদা কবর। এর লাগিয়া দুনিয়ার দিশাটারে ফেলা ঠিক করুক, আজ দুনিয়াত খেনে আইছে, কিছু বেমার ভিতরে লইয়া আইছে, অন্যতরে সাফ করে যাইবা লাগে দুনিয়াতে। চিকিৎসার জায়গা হইল কি দুনিয়া। ভিতরে অহংকার থাকলে এটা একটা বেমার, ক্যান্সার। লোভ লালচ থাকলে এটা একটা বেমার। রিয়া থাকলে এটা একটা বেমার। এইভাবে যে সমস্ত মনের বেমার আছে, এই মনের বেমারগুলা সব আপনার জাহান্নাম নিবার লাগি তাইয়ার জন্নত থেকে আটকাইবার লাগিয়া যথেষ্ট। এই বেমারগুলারে যারা দুইয়া সাফ করে, এর লাগে মানুষ বুজুর্গ হলোর খান্দার যায়, ডাক্তারও খান্দার যায় শরীরের চিকিৎসার লাগিয়া, আর অলি হলোর খান্দার যায় রোহান দিলর অন্তরের চিকিৎসার লাগে। কেন বলতে আল্লাহর নবীরে আল্লাহ এক দায়িত্ব দিয়েছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী আপনি কোরআন শরীফের তিলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি আমার আয়াতগুলোরে তিলাওয়াত করি শোনাক, আয়াতর মর্মার্থ বর্ণনা করুক, এবং আমার বন্দা হল জন্মগতভাবে দিলের ভিতরে কিছু বেমার লইয়া আইছে, তারা দিলটা আপনি পাক করি দেব। ও দায়িত্ব নবীর ওয়ারিস সকলে যুগে যুগে আঞ্জাম দিয়ে যাইতরা। কইতরা যে দমর জিকির করিও দিল রোশন হইব, কইছো না নিয়ে কথাটা। কেন বলতে দিল মরি যায়, দুনিয়ার মায়ায় দিলটে মারিলে। দুনিয়াত মানুষ বাঁচিয়া আছে কিন্তু তার অন্তর মুর্দা হইতে পারে, আর মরিয়া গিয়া অন্তর জিন্দা হইতে পারে। আমরা আল্লাহর সামনে গিয়ে একদিন খাড়া হইব, কিথা লইয়া গিয়া খাড়া হইতাম? শরীরের ওজন লইয়া গিয়া খাড়া হইতাম, না সুন্দর লইয়া খাড়া হইতাম, না বংশ লইয়া খাড়া হইতাম, না দৌলত লইয়া গিয়া খাড়া হইতাম? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মালও খামো লাগতো না, আওলাদও খামো লাগতো না, একমাত্র অন্তরটা খামো লাগবে। সুবহানাল্লাহ। ইলাও সাহাবি আছেন যাই কম কাম করি, কম মেহনত করিয়া অন্তরে বড় করে লিখলে, এর লাগে তার আল্লাহ বড় জেজা দাম করে দিল। মন মন খেজুরে নিয়ে সাহাবি হলে রসুল্লে পাক দরবারের আসল, কিন্তু দেশের আল্লাহ একশের আল্লাহ সাহাবি লুকাইয়া বইতে আসেন। এন মনের কৈফিয়ত দেখে রসুল্লাহ ফরমাইন, দেও মাটাই সবর উপরে ছিটাইয়া দেও, তোমার বরকতে সব বরকত মানে। এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন, আমার সাহাবি লইয়া তোমরা সমালোচনা করিও না। তারা যদি এক মুঠ সওয়াব তোমরা উহুদ পাহাড়ের সওয়াব থেকে বেশি। কেন বলতে তারা উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, অন্তরের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তারা অন্তরের পরীক্ষা পাস করে দিয়েছে। অন্তর বানাইবার লাগে দুনিয়াতে আইসি, অন্তরের সিধা করো, সুন্দর করো, অন্তরের সাজাও। কিলা সাজাইতা? আমার বাবাই কইতা, বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও, নমাজ শান্তিতে পড়িও। কইতা না নিয়ে কথাটা? পরের বালা দেখলে মন খুশ রাখিও, দুরূদ শরীফ পড়িও, ইস্তিগফার শরীফ পড়িও, নেক সহবত হইও। অন্তরে জিতা করবার তিন পথ হাদিস শরীফ আইছে, তিনটা চিকিৎসা। অন্তর মরার তিনটা কারণ, অন্তর জিতা করবার তিনটা কারণ। যে মজলিস বইলে যারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, অন্তর জিন্দা হয় ও মানুষের, যে মানুষে আল্লাহর বন্দেগী করলে তার দিলের মাঝে ফরাহত পয়দা হয়, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এবাদতরে বোঝা মনে করে না, বুঝতেইব তার অন্তর বাতি জ্বলি গেছে। আর ফরজ ছাড়িয়া বইতে আছে, তার দিলে কোনো কষ্ট আর না, বুঝতেইব তার দিলের বাতি নিবি গেছে।
বুঝাইছি না কথাটাকে বালা মানুষের লগে চললে দি তার দিল আরাম পায় বুঝতেই তার দিলর বাতি সজাগ হয়ে গেছে বাদ সহবত গেলে দিয়ে আরাম পায় বুঝতেই তার দিলর বাতি নিয়ে গেছে গুনাহ করিয়া দিন আল্লাহর কাছে মাফি লাগি তড়পায় তাইলে বুঝতেই তার দিল জিন্দা হয়ে গেছে আর গুনাহ করিয়া দি বেপরোয়া বই থাকাতে বুঝতেই তার দিল মরে গেছে এমন সহবত এমন সঙ্গত গিয়া বইতা যে সঙ্গতে আপনার লাভবান রসুল্লাহ সাল্লাম রে সাহাবায়ে কেরামে জিকার করছেন ইয়া রসুল আইয়ু মাজালিসানা খায়র আমরা লাগে কোন মহফিল উত্তম রসুল্লাহ এখানে কইছেন না যে এসি রুমের ভিতরের মহফিল উত্তম বড় সামিয়ানার নিচের মহফিল উত্তম রসুল্লাহ ফরমাইছেন মহফিল উত্তম হয় বক্তার কারণে তোমরা লাগি ও মহফিল উত্তম যে মহফিল গেলে যাই বয়ান করা তান্ডে দেখলে আল্লাহর কথা ইয়াদ এই মহফিল তোমরা লাগি খায় জানতে দেখলে রু জখির আল্লাহ যে ব্যক্তিরে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় এন মজলিস তোমাদের লাগিয়া উত্তম জান কথার থাকি তোমাদের ইলমের এজাফা হয় ইলিম বর্ধিত হয় তার মজলিস তোমাদের লাগি উত্তম জান আমল দেখলে তোমাদের আখেরাতর কথা ইয়াদ হয় সেই ব্যক্তির মজলিস তোমাদের লাগিবা আল্লাহ ইলা মজলিস তো দুনিয়াত কমই গেছে আল্লাহ আমরা ওটা মজলিস সকল আমরা সৌভাগ্য জুটাইয়া দেয় সবাই আমিন ওরকম ব্যক্তির মজলিস আমরা লাগি আল্লাহ মানুষ জাতির শূন্য হাতে ফাটাইছেন মানুষ বনার লাগে যে কথাটা আমি গুরুত্ব দিয়ে কইতাম সেটা হইল গিয়া মানুষ বনার লাগে মানুষ বনতে হইলে একটা সহবত লাগে সমাজ লগে একটা সহবত যখন লাগে তখন মানুষ মানুষ বনে এখানে ফুলতুলি সাহর বহু মরিদ হল আসেন মায়ার মানুষ হল আসেন মুরব্বী সাহ হল আসেন তিলে তিলে গড়িয়া তুলছেন জোরে আওয়াজ করলে কইছে না এই আওয়াজ দাওয়াইয়া মাত্র কইছে না নি কথাটা আসতে মাত্র ও তো হিকিলিছে যে সাবে কইছেন আসতে মাত্র এটা বহুত মুরব্বী সাহ হল আসেন ওটা তো তরবিয়ত সমুখর নালিশ দেওয়া তাইছেন কইছেন আপরকে মাতিও না ও তো তরবিয়ত মা বাবার খেদমত করি ওখান তো তরবিয়ত এখান জানিয়া রাখুন যান মা বাবার খেদমতে মানুষের জীবন উজ্জ্বলা করবে এক হদিস আপনারা হুনাই আল্লাহ নবী সাল্লাম মেরাজ তসিব নিয়া হুন্দা যে বেস্তর মাঝে বেস্তর মাইকো খিরাত বাজে আল্লাহ নবী তাজ্জুব হইয়া জিবরিল আমিনরে জিকাইলা যে এই আওয়াজ তো শুনি আমার সাহাবী নোমান বিন সাবিতর আওয়াজ এন্ডে তো আমি মদিনাত তুই আইস এই ব্যস্ত তো আইসুন এন্ডে তো আমি মদিনাত রাখি আইস জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা ঠিকও আপনার সাহাবী নোমান বিন সাবিতর আওয়াজ তিলাওয়াত এই আওয়াজ ব্যস্ত হইলে কিলাও যে তাই যখন মদিনাত তিলাওয়াত করেন তানা আওয়াজরে আল্লাহ ব্যস্ত হইয়া দিল আল্লাহর নবী জিকার করেন যে এর পিছনে রহস্য কিটা কারণটা জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন ইয়া রাসূলুল্লাহ তাই মার খিদমত করি মার দোয়া লই লিছেন আল্লাহ তানকে মকবুলিয়ত দান করবে মার দোয়া মার বদুয়া মার দোয়া বাফর বদুয়া বাফর দোয়া যত বড় আলিম হোক আর যত বড় বক্তা হোক আর যত বড় ফকি হোক আর মুহাদ্দিস হোক আর মা বাবার কাছে গেলে আপনি কিল্লা হইতা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা মুমিনের সামনে গেলে কিলা যাইতা ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন কুরআন শরীফে আমরা অঙ্গভঙ্গি শিখাইয়া দিয়েছে যেরকম সুবহানাল্লাহ কার সামনে কিলা যাইতাম দাড়ি ভাঙা মুরব্বীরে সম্মান কেনে করতাম তো রাসূলুল্লাহ ফরমাইছেন যে দাড়ি ভাঙা মুমিনরে সম্মান করলো সে আল্লাহরে সম্মান আল্লাহরে পাইবাইনি সম্মান করতে হবে পাইবানি আল্লাহরে সম্মান করতে হবে আল্লাহ নিসবত কায়েম করি রাখছেন যাও আমার দাড়ি ভাঙা মুরব্বীরে সম্মান করলে আমি আল্লাহর সম্মান করব এথিম অনাথ দুস্থ মানুষের খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানি হইব বন্দারে আল্লাহ জিকেই বা কিয়ামতের দিন বন্দা আমি বড় বুকা আসলাম তুমি আমারে খাওয়াইলাই না আমি অসুস্থ আসলাম তুমি আমার সেবা করলাই না বন্দায় কইব আল্লাহ আপনি তো এটার থেকে পাক আপনি খাইননি খাইলে তো আস্তা পৃথিবী সারা মানুষে আপনারে খাওয়াইবালে পাগল থাকলো আল্লাহ এখন ফুলানা দিন তোমার সামনে সাইল গিয়া বাদ খুঁজিছিল যদি তারে খাওয়াই দেয় আমি আল্লাহরে খাওয়াই দিছি
কোরআনের হাফিজ যদি কেউ সম্মান করে তে আল্লাহরে সম্মান করে। আদব আল্লাহর পছন্দের জিনিস, আর বেয়াদবি শয়তানের পছন্দের জিনিস। কথাটা মনে থাকবে না নি? কথা বেয়াদবি আইছে শয়তান থেকে, আর আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। আদম আলাইহিস সালামরে সিজদা করাইছেন ফিরিস্তা হল দিয়ে। এটা আদব আছে, এটা তাজিম আছে। এই আদম দুনিয়ার সম্মানিত কিতা দিয়ে হয়েছেন, যদি আপনারা পিছনে জানতে দেখবা ইলিম আর আকল দিয়ে সম্মানিত হয়েছে। মানুষের অস্ত্র কিতা, শয়তানের মোকাবিলা করতো তার অস্ত্র কিতা বলতে তার ইলিম, তার আকল। বড়ফির সাহেব একদিন আল্লাহর ধ্যান ও মগ্ন মোরাকাবাত ব্যস্ত, হঠাৎ চোখ মেলিয়ে দেখুন সামনে আলো। আলো দেখিয়া মনে করছেন যে আল্লাহর পক্ষ থেকে আলো আইছে। শুনুন আওয়াজ যে, হে আব্দুল কাদির, তুমি আর ইবাদত বন্দেগী করা লাগতো না, তুমি জাগাত ফসি গেছ। তান আকলে টানডে, তান ইলমে টানডে জাগ্রত করলো রে আল্লাহ, আমি আব্দুল কাদির তুই কথা কোয়ার কথা নয়। কারণ আল্লাহ নবীরে কইছেন যে শেষ পর্যন্ত আপনি আমার বন্দেগীত লিপ্ত থাকুন। রসুল্লাহরে যখন আল্লাহ কইছেন যে আপনি শেষ পর্যন্ত আপনি আমার বন্দেগীত থাকুকা, আমি আব্দুল কাদির ইল্লা কিলা হইলাম যে আমার বন্দেগী শেষ হয়ে গেল। ও আমি পড়িলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখি এটা আলো না, এটা অন্ধকারে পরিণত হয়েছে। আমি কইলাম দূর হ শয়তান আমার সামনে থেকে। শয়তানের অশ্বাস আছে। শয়তানে কইল বড় কাবু করতাম চাইছিলাম, কিন্তু পারলাম না। আপনার ইলমে আপনারে বাঁচাই গেছে, কিন্তু এখনো আমার নষ্ট করার চেষ্টা করে, আমার অহংকারী বানাইতে চাইছে। ইলমে নাই রে, আমার আল্লাহর দয়ায় বাঁচাইস। লাগিয়া এই শয়তানের মোকাবিলা কিতা দিয়ে করতাম, দৈত্যতা নামের মোকাবিলা কিতা দিয়ে করতাম, দেও জিনবুতের মোকাবিলা কিতা দিয়ে করতাম। আর এখন তো দেও জিনবুত লাগে না, মোবাইলে এক বুথর বাক্স হয়েছে। কথা জানেন এটা? মোবাইলও যথেষ্ট। সব শয়তান করে এখন গুম দিতে বইয়া কেন ওদের তারা কাম সরে মোবাইলে সাথে। প্রত্যেকটা মোবাইলের লগে 100 জিন্নাত লাগাই আছে। এই জিন্নাতগুলা রেখিতা দি বাগাইতা, জিন্নাত খাট থেকে দূরে থাকে। এটাও হিকে রাখি দেখবা, আল্লাহর ইজ্জত করনেওয়ালা বন্দার থেকে শয়তান দূরে থাকে। যে বন্দার ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জতের ইজ্জত যত বেশি থাকবো, তার থেকে শয়তান তত দূরে থাকবো। আর যে মানুষে আল্লাহর কাছে যত বেশি মহতাজিদ থাকবো, অন্যর মহতাজিদ থেকে বাঁচিয়া থাকবো, আল্লাহ তার ইজ্জতদার বলে যাবে। ইজ্জত পাইতে হইলে খালি আল্লাহর দ্বারের ভিখারি বনিয়া থাকতা, ফরর দ্বারের ভিখারি ওইটা না, তাইলে আল্লাহ ইজ্জত দান। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি হাসিবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা পড়ি না এটা? আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আর খের কাছে কোনো সোয়ালের দরকার নেই। যে আল্লাহর কাছে সোয়াল করা হয়ে গেলিছে, হে কোনো মখলুকের সামনে নত হওয়ার কোনো প্রয়োজন। আল্লাহ মানুষের নাজানরা দিয়ে দুনিয়ার দিয়েছেন, অস্ত্রও নাই, দুশ্মনের পরিচয়ও নাই। বলতে আল্লাহ তানে হাবিব আমরা লাগে নিয়ামত দিসলা যাইন, আমরা দুশ্মন তো চিনাইয়াও গেছেন, অস্ত্রও চিনাইয়া গেছেন। হাত থেকে সামনে যে আমরা পরীক্ষা আছে মৌতর সময়, কবর থেকে উঠার পরে সব পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত আমরা দান করে দিয়ে গেছি। দজ্জালের কথা আল্লাহ নবী ফরমাইন যে 100 লক্ষ নবী হলে তার উম্মতের দজ্জাল সম্পর্কে সতর্ক করছে। কিন্তু আমি আমার উম্মতের যেটুকু পরিচয় বর্ণনা করি সতর্ক করছি, অন্য কোনো নবী না বলিয়া গেছে। কিভাবে বলতে আমি আমার উম্মতর লাগিয়া সতর্কতা দিয়া গেছি যে দজ্জাল দেখলে তোমরা চিনবা, তার কপালও 3টা হরফ লেখা থাকে, আর তার 100 খানা হইব। 40 দিন, সম্ভবত 40 দিনে সারা দুনিয়া সয়ের করবে। তার লোকের শক্তিশালী বাহিনী থাকবে।
এ দুনিয়ার বাদশাহী করার চেষ্টা করব, তার লগে বেহেশত থাকবো, দুজগও থাকবো। তার বাধ্য যারা হইবা তারারে বেহেশত হারাইব, আর তার অবাধ্য যারা হইবা তারারে দুজগ হারাইব। কথা বুঝাইছি নি বিষয়টা? ফিতনার দজ্জালের ফিতনা কিন্তু আমরা নিকটবর্তী, কিন্তু আল্লাহর নবী ফরমাইন তার বেহেশত যে লুবি মানুষ হামাইব আল্লাহর দুজগা হামাইল, আর যে তার নাফরমান হইয়া দুজগা হামাইব সে আল্লাহর বেহেশত হবে। আপনারা সতর্ক থাকুন, যান ইমাম মাহদি আইবা, আল্লাহ যদি বাসায় রাখুন যে আমরা সব ইমাম মাহদির সৈনিক হইতাম, আল্লাহ তুমি তৌফিক দান করো। ইমাম মাহদির লগে থাকতাম না নি আমরা, না দজ্জালের লগে থাকতাম? তো দজ্জালের বেহেশত দুজক দি মানুষের চমক দেখাই। আজ খাইলো মাঝে মাঝে বেহেশত দুজকের চমক আইল, আয় না আইসে নানি বেহেশত দুজকের চমক আইসে। আল্লাহ ফানা দেখবা, যত প্রলোভন আছে, যত ছলচাতুরি আছে, এগুলা ধ্বংসর কারণ। খাস করে ইসলাম কোনো দিন ছলচাতুরি কূটকৌশলের মাধ্যমে কায়েম হয়েছে না, ইসলাম উদারতার মাধ্যমে কায়েম হয়েছে, আদর্শ আখলাকর মাধ্যমে কায়েম হয়েছে। এ কথাটা মনে রাখতে। আমি আপনারা খেদমতে গুজারিশ করি আর যে ইলিম রে এইভাবে হাসিল করুক যাতে ইলিমে আপনারে দুশ্মন চিনার শক্তি অর্জন করিবে। প্রয়োজনীয় জ্ঞান, আগর গ্রাম্য মানুষের প্রয়োজনীয় জ্ঞান আছিল আল্লাহ খুশি বেজার কিলা ওই এটা মানুষের জানা থাকছে। আজকাল মানুষ একটা উন্মাদনাত পৌঁছে গেছে, মানুষ আল্লাহর খুশি ও খুশির তোয়াক্কা করে না। নাউজুবিল্লাহ। আপনারা আল্লাহর খুশিটারে দিলের মাঝে স্থান দেখুয়া যে আল্লাহরে খুশি করি যাইতাম, আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি দাও। মিশা মাতিলে আল্লাহ কত খুশি হইল নাকি দা, হারাম খাইলে আল্লাহ খুশ হইল, পরনিন্দা করলে আল্লাহ খুশ হইল। ও যে মোবাইলে একজন আরেকজনের বিরুদ্ধে যে লেখরা আল্লাহ খুশ হইবা নাকি দা? মোবাইল সেট আরই যাব 3টা 7টা আড়াইয়া দুনিয়ার থেকে যেই পায়, কিন্তু ফয়লাকুর সেট দিয়ে যারে গালিয়েছিল এই গাইলি খান রেকর্ড হয়ে গেছে। আসলে ময়দানত তার আল্লাহর আদালত তার জবাবদিহিতা তোমাকে করতে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিব। জানিয়া ও জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, জীবনের দ্বারও আইছে না, খাসাত আইছে না, মানুষও চিনছে না, আবুর সম্পর্কে হে কমেন্ট করি বইতে আছে আরব দেশ থেকে। এগুলো সবর খামলা নি, এটা সবর খামলা নি। আরো জনে বেটা আটিয়া যার পিছন থেকে তার ছবি তুলি লিলায়, ফেসা ভরাত বইছে ছবি তুলি লিলায়, হ্যাঁ তার চোখ তুললায়, নাক তুললায়, খাওয়াত বইছে তার ছবি তুলি লিলায়, এটা খুব সবর খামলা নেই। কিতা এটা মকরুনি গুনাহ কবিরা হোক, এটার নাম কিতা গুনাহ। যত লাইক কমেন্ট, যতটা মিথ্যা প্রমাণিত সব গুনাহ কবিরা। রাসূলুল্লাহ ফরমাইছেন গুনাহ কবিরার মাঝে 3টা গুনাহ কবিরা সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্ত, জঘন্য। একটা হইল ইশরাকু বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। উকুকুল ওয়ালিদাইন, মা বাপরে ফুরজি দুঃখ দেওয়া, মা বাপর দিল জ্বালাই দেওয়া। কবিরা গুনার মাঝে শ্রেষ্ঠ কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ 3টা। একটা হইল আল্লাহর লগে শরীক করা, মা বাবার মন তুড়ি লওয়া, আর 3 নম্বর হইল কাউলুজ জুর বা শাহাদাতুজ জুর, মিশা মাতা বা মিশা সাক্ষী দেওয়া। নাউজুবিল্লাহ। আজকালকে লক্ষ লক্ষ মিশা মাত মোবাইল ফেসবুকও করতে আসছে। এই কথা ঠিক না? নি কথাটা আপনারা এটা যাইতা না। দেখা দেখি মুসলমান না, আমরা বুঝি শুনি মুসলমান কোন পথ ধরতাম। ওকা এই ছাত্র সকল কসাই বুঝি শুনি মুসলমান হইতায় না, দেখা দেখি মুসলমান হইতায়। আল্লাহরে চিনি, আল্লাহর বলতে আল খালিকুল বারিউল মুসাউবির লাহু 99টা সিফত আছে আল্লাহর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। নামের অর্থ এক নাম হইল কি আল বারিউ, ওয়াল্লাহুল খালিকুল বারি। বারিউ মানে উৎপন্নকারী। যত ফরাসর বেশি বিশ্রাত লাগাইছেন, উড়ির বেশি লাগাইছেন, একটা নিচে দিকে গেছে নি, খ্যাং দিয়া না উপরে দিয়ে উঠিছে।
ইলা কোনো ঘটনা করছেন লাগাইছিলাম ফরাসুর বেশি হয়ে গেছে উরির গাছ ই নিজাম খেয়ে কায়েম করে আল বারি সুবহানাল্লাহ। প্রত্যেকটা রিজেক্ট বন্দার মুখে উঠাই দিবার লাগে আল্লাহ ফিরিস্তা মুখ। দুই জিনিসে মানুষের টানে হদিস শরীফ আইছে, একটা হইল কি তার কবরের মাটিয়ে তার টানিয়া, কবরের মাটিয়ে টানিয়া, আর একটা হইল কি রিজেক্টর দানায় তার টানিয়া। এগুলা যেগুলা হুনইন এগুলা বুঝোর ভিতরে রাখুন যান খাম। আমি আহামরি কুচ্ছু কোয়ার সাধ্য শক্তি তৌফিকও আমার নাই, কাবিলিয়তও আমার নাই। যে কথাটা কইতাম সেই আর যে আমরা আল্লাহ বড় শখ করি টান কাছ থেকে রানা করাইছে সুবহানাল্লাহ। আর গুড়িয়া আমরা খানো যাইতাম নিয়ত সুলুক আখলাক গেজা খাদ্য, খাদ্য পাক, বদন পাক, কাপড়া পাক, মন পাক, সূচ পাক, দৃষ্টি পাক, এই পাক পাকিজাটা কিয়া যাই পবিত্র ইয়া দুনিয়ার থেকে যাইবা আল্লাহর খান্দাত গিয়া চিরস্থায়ী ঠিকানা নাও। এমন চিরস্থায়ী ঠিকানা যেখানে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ কইবা যে রিদওয়ান পর্দা সরাও, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও জান্নাত আনেওয়ালা বান্দা হল সফল হইছো, সার্থক হইছো, তোমার তানোর রবে তোমার তানলে সালাম জানাইতে আসো। এই ফিরিস্তা হল পেয়ালা না আমার বন্দা হলরে আমি পান করাই, ও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ফিরিস্তা হল মাহফিল সাজাও, আমার বন্দা হলরে আমি গান শোনানি লইতাম। সুবহানাল্লাহ। গানও থাকবো ব্যবস্থা, পাত্তা হলে বাজনা বাজাই। দাউদের কণ্ঠ আল্লাহ হুনাইবা, তার হাবিবর কণ্ঠ হুনাইবা, খুদ আল্লাহ তান কণ্ঠ হুনাইবা। জন্নত চিন্তার বাইরের জগৎ, যেখানে সূর্যর তেজ থাকতো না, গরমে হায় উতাস থাকতো না, আবার শীতের থরথর থাকতো না, নাতিশীতোষ্ণ থাকবো না, গরম না ঠান্ডা, না শেভ করার চিন্তা, না চুল বাড়ি যাওয়ার চিন্তা, না ফাঁকি যাওয়ার চিন্তা, কিচ্ছু নাই। হাদিস শরীফ আইছে যে এমন চুল থাকবো সুদর্শন পুরুষের যেভাবে চুল থাকে, কিন্তু চুলটা ডেউ ডেউ দেওয়া থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকতে টাকলু আছিল, কিন্তু বেশ তো যখন যাইব কি তার ডেউ ডেউ চুল থাকবো, মাথা হালকা মুছ থাকবো, দাড়ি থাকবো না। যে দাড়ি দুনিয়াত বেড়াচড়া করে, এই দাড়ির জন্য তো বেড়াচড়া করতো না। দুনিয়াত তুমি আমার হুকুম মানিয়া দাড়ি রাখিয়া আমার নবীর অনুসরণ করিয়া আইছো, খুশ হয়ে গেছি, যাও এখন আর দাড়ির প্রয়োজন, আনা দাঁড়িয়ে ব্যর্থ না। দুনিয়ার চিন্তা করছো, নমাজ পড়ছো, আর নমাজও নাই, খালি ফুর্তি করো, খালি দুনিয়াত কষ্ট করি রোজগার করিয়া গাম জড়াইয়া রুজি করছো, কিন্তু আর রুজির দরকার নাই, বিনা পয়সা খাইতে থাকো। সুবহানাল্লাহ। কিতা খাইতে হবে যেটা জানা চাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আপনারা খেদমত আমার গুজারিশ হইল গিয়া ই বয়স খেনেইতা মাতি আর বুঝতে ও বয়সের দিশা যেবাই নেইবা সারা জীবন ও দিশায় আপনারে ড্রাইভ করবে। সরু থাকতে যে ধারণা ভিতরে হারাইবা, যে আদবাল্লা হইবা, যে আমানতদার হইবা, যে সত্যবাদী হইবা, যে আখলাকি হইবা, আদবী হইবা, এটা সারা জীবন আপনার জীবন গঠন করার সময় লগিয়া ও সময়ের লাগিয়ে আমি আপনার সামনে আইছি। যদি উন্দা কপালির দ্বারও যাইঙ্গিতে উন্দা কপালি বানাই দিলে ইলা বেয়াদব আসুন দুনিয়াত, অমুসলমানও যাওয়ার দরকার নাই, মুসলমান বেয়াদব আসুন, যেটা আল্লাহ নবীর নাম ওখানে সিধা করি লইতে পারে না, ব্যাখ্যা করি লয়। কথা ঠিক না? ঠিক না? এর লাগে আপনারা সৌভাগ্য যে এই প্রতিষ্ঠান আল্লাহর অলি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ফয়েজ, হজরত সাফুল্লাহর ফয়েজ আর দৌলতপুরবাসীর লাগে এটা একটা বাইসে নাজাত নাই, ইজ্জতের একটা জরিয়া আল্লাহ বানাইয়া দিচ্ছে। অতএব আমি আপনারা জিজ্ঞাইতাম সেই আর এই প্রতিষ্ঠানে যে আপনারা 600 ছাত্র আছেন, আপনারা এই প্রতিষ্ঠানে ফোড়ার তাকিয়া ফড়িয়া আপনারা খুশনি না বেজা আল্লাহ আপনারা দুই জগত খুশি রাখুক। আবাদত বন্দেগি ও বয়স থেকে শুরু করা, সারা জীবন আপনারে
এই আদতে চালাইয়া নিব। নমাজ, বিশেষ করে নমাজও লাগি দিয়ে আপনার দিলের টান পয়দা হয়ে যায় আর আপনার শয়তানে অশ্বাস দিতে হবে। নমাজের মাঝে বহুত মশলা মাসাইল আছে, এইগুলো শিক্ষা। বহু মানুষের নমাজ হয় না, অজু হয় না। নখ কাটিছই না, নখের ভিতরে পানি হামাইছে না, অজু হইব নি? অজু না হইলে আস্তা দিন নমাজ পড়লে নমাজ খামো লাগবে। পেশাব করিয়া পাকিজা হইছে না, কাপড় বদি গেছে, শরীর বদি গেছে, নমাজ হইব নি? এটা অজু ঠিক মতো হইছে না, নমাজ হইত না। এর মাঝে ইমাম সাহেবের আগে যাইন কি সৈদ্যাত একটা, নমাজ হইব নি? এটা রুকু সৈদ্যাত ইমাম সাহেবের আগে গেছেন গিয়ে, বা খাড়া হওয়ার সময় আগে উঠে গেছেন, সালাম ফিরানির সময় আগে সালাম ফিরার জন্য নমাজ হইত না। নমাজ পড়িয়া আল্লাহ শেষ নাই। আল্লাহ নবীর একটা সুন্নত হইল কি 3 বার পড়িতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কয়বার? এরপরে আপনি দোয়া মানাজাত করলে করিয়ার পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। মনে থাকবো না? এটা প্রত্যেক নমাজ বাদে আয়াতুল কুরসি পড়িয়া পারলে বহুত ফু দিবা। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর যদি হার্টের সমস্যা থেকে বাঁচতে চাইতে লগে বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ও আয়াত পড়িয়া ফু দিতা। আয়াতুল কুরসি যাই নমাজ পড়িয়া পড়বা, আল্লাহর নবী ফরমাইন এন মৌত ছাড়া জান্নাতে যাইতে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। মাগরিব পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, মাগরিব পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, মুখস্থ যায় পড়তে পড়তে। এশা পরে সূরা মুলক তিলাওয়াত করবা। যে ব্যক্তি জুমার দিন রাজকুর ভিতরে মারা যাইবা, আল্লাহর নবী ফরমাইন এন কবরের আযাব হিসাব দিয়ে ওঠা মাফ। রমজানও সমান ফজিলত। আর সূরা মুলক যারা এশা পরে তিলাওয়াত করবা, তারারও কবরের আযাব হিসাব মাফ করে দেবে। আর প্রত্যেক জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করবা। অন্যান্য ওজাইফ তো ঠিক রাখবা, কিন্তু এইগুলা কমপক্ষে আপনি করবা। ইস্তেগফার করবা, দুরূদ শরীফ পড়বা। আর দুরূদ শরীফ কোনো উম্মতে পড়লে কবর খান্দাত যাওয়া লাগে না। রাসূলুল্লাহ মদিনায় তৈয়বার থেকে ফরমায় যে এই দুরূদ ওলা ইয়া সালাম আমার কাছে ওলা পৌঁছে, যে কোন ব্যক্তির সালাম আইছে মারুদাতুন আলাইয়া, সেই ব্যক্তির পরিচয়পত্র সহ আমার কাছে সালাম আইছে। বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সবচেয়ে মকবুল ইবাদত হলো দুরূদ। মা বাপরে খুশ রাখার চেষ্টা করবা, আদব দিল লইয়া চলবা, কুরআন শরীফরে সম্মান করবা, কিতাবরে সম্মান করবা। সেদিন একজনে তার নয়া গাড়ি আনি আমারে তুলতা, ফাড়ামারি দেখি পাওদানিত্ব পেপার, এমন গাড়ি দমল, আমি বললাম অনেক বার করো, সাফ করো। তারপরে দিন একদিন তো ইংলিশ পেপার না বাংলা পেপার, এমন যে কোনো ভাষা, প্রত্যেকটা ভাষা আল্লাহর নিয়ামত। ৬,০০০টা ভাষা আছে পৃথিবীর। এই ভাষা কোনো মানুষে পয়দা করছে না, এই ভাষা আল্লাহর দান। পোকা সুবহানাল্লাহ। আর আরবি তো আল্লাহর ভাষা, বেহেশতের ভাষা, নবীর ভাষা, কুরআনের ভাষা। খাস করে আরবি লগাত, নহজ সরফ এগুলার পাকাপোক্ত হবে শিখবা। আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানও ছাত্র যারা পড়নেওয়ালা তারা আরবিতে তারা কথা কওয়ার যোগ্যতা অর্জন করে, আলহামদুলিল্লাহ। হাফিজ সাহেব যারা, তারারে কোরআন শরীফের পরিচয় দিতে হইব। কোরআন শরীফ কীভাবে, কার মাধ্যমে আমরা পাইছি। যারা রসুল্লাহরে আমরা লেখার মানুষ হয়, তারা কোরআন চিনছে না। কোরআন যে পড়িলিছে নবীর আশিক বলি গেছে। আর বিশুদ্ধ কোরআন আমার সাফিবুল্লার ইজে খেদমত, দারুল খেরাতর খেদমত, আল্লাহ কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে বাকি রাখুক। আমি আজকের মতো আজকে আর তাকওয়াত যাইয়ার না। আল্লাহ আপনার আরো সুন্দর জীবন দান করুক, আলোকিত জীবন। কোন জীবন? উত্তম মানুষ হইতাম, অদম হইতাম না। আমরা আলোকিত হইতাম। খেনে বলতে আমরা একজনে 1000 জনকে আলোকিত করতাম। আল্লাহ তৌফিক দান। আমরা খালি নিজে বাঁচতাম না, আরো মানুষরে পথ দেখাইতাম। যাইন যত বেশি পথ দেখারা বনবা, তান দরজা আল্লাহর কাছে তত বলুন।
وما علينا إلا البلاغ درسي بولك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وعلى سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم